বন্ধুরা দেখেন আমাদের এই ভাই অনেক কয়টা টাকি মাছ পেয়েছে, অনেক বড় বড়। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। দেখতেছেন আমার এক ভাই এখানে মাছ ধরতেছে, এই পাশের এক মামায় এই মাছ ধরতেছে। সে নাকি অনেক বড় এখান থেকে টাকি, শোল, জিওল এবং কই মাছ পেয়েছে। তো আমরাই দেখতে পাচ্ছি অনেক, এখানে আবার শাকার ফিশও বেশি বেশি আছে। এখানে সব ধরনের মাছ আছে, পুঁটি, ট্যাংরা, টাকি, শোল। পরিবেশটা অনেক সুন্দর। এইখানে বড়শি নিয়ে দুইজন বসে আছে মাছ ধরতে। তারা এখানে সকালকার থেকে নাকি অনেক মাছ ধরতেছে। তো আমিও ভিডিও নিয়ে চলে আসলাম, এই ভিডিওটি আপনাকে সবাইকে দেখাবো আর কি। মাছ ধরা এক ধরনের নেশা, যেটা সবারই থাকে। আমার এক ভাইও এখানে মাছ ধরতেছে সকালকার থেকেই, ভোরবেলা থেকেই। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলল এখান থেকে নাকি তিনি পুরো 4-5 ঘন্টা ধরে বসে আছে। তিনি মাত্র মাছ পেয়েছে 4-5টা, 2টা টাকি, একটা শোল, একটা তেলাপিয়া। আর এদিকে পাশে বসে আছে এক কাকা, উনিও মাছ ধরেছে কিছু। উনি ফজরের নামাজের পরেই চলে এসেছে। তিনি বসে ফালিয়ে এইমাত্র কিছু মাছ পেয়েছে, তেলাপিয়া, শিং, কই মাছ। এখানে মাছের তুলনায় বেশিরভাগই শাকার ফিশ। তো দেখতেছেন কাকা বড়শি নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছে, হয়তো কোনো মাছ টান দিছে। কাকা মাছ ধরতেছে আর এখানে বিড়ি টানতেছে। এই কাকা এবং ভাই সাধারণত পিঁপড়ার ডিম ও হচ্ছে আপনার কেঁচো আর হচ্ছে মৌমাছির ডিম দিয়ে এখানে মাছ ধরে থাকে। কিন্তু এখানে যেহেতু কই এবং শিং মাছ ও টাকি, শোল মাছ আছে, সেজন্য ওনারা কেঁচো ব্যবহার করে। অনেক ক্ষেত্রেই আবার কেউ যদি বল্লার টোপ কিংবা পিঁপড়ার ডিম পেয়ে থাকে, তারা ওই সব খাবার হিসাবে, চার হিসাবে ব্যবহার করে। তো এই কাকা বলল যে বল্লার ডিম দিয়ে নাকি বেশি মাছ ধরে, কিন্তু এখন সব সময় তো আর বল্লার টোপ পাওয়া যায় না। সেই জন্য তারা বিকল্প হচ্ছে আপনার কেঁচো ব্যবহার করে। অ্যান্ড কেঁচো দিয়ে বেশিরভাগ টাকি, চেং, শোল ইত্যাদি মাছ ধরে। তো বন্ধুরা দেখতেই পারছেন, উনি হয়তো ওই মাছটা হাত দিয়ে আমাদেরকে দেখাইতেছে। আমি খুব শীঘ্র হচ্ছে অনেক দূরে দূরে মাছ ধরার ভিডিও দেব আপনাদের। সেখানে হচ্ছে দিয়াখালী, ইয়ারপুর, সুইচ গেট এবং বুড়িগঙ্গা সহ যমুনা নদী, সেখানে নাকি অনেক বড় বড় বোয়াল, শোল, কাতল, চিতল, নানা ধরনের মাছ পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে আমাদের জেলে ভাইয়েরা সেখানে নাকি জাল টান দিয়ে অনেক ধরনের দেশীয় মাছ, যেমন ট্যাংরা, পুঁটি, বেলে, টাকি, ছোট ছোট মাছ ধরে। সে ভিডিও আপনাদের ভিডিও আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন সব সময়। এই ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মাছটা ধরার জন্য, কিন্তু মাছটা ধরতে পারতেছে না। এদিকে কাকা দেখে একটা টান দিয়েছে, কিন্তু মাছ এখনও ওঠে নাই। হয়তো কাকার টানে মাছ হয়তো ছুটে গেছে। তিনি আবার আদা সংগ্রহ করে বড়শিতে লাগিয়ে আবার বড়শিটা ফালাইলো। আর ওইদিকে দেখি এক ভাই নতুন আর একটা বড়শি ফালাইছে। এখানে মোটমাট 8 থেকে 10টা বড়শি ফেলে বসে আছে, কিন্তু অনেক টাইমে মাছ খাবার খাচ্ছে, আবার অনেক টাইমে খাবার খাচ্ছে না। কাকা আবার একটা বড়শি ফালাইলো, দেখি কি করে যায়। কাকা এদিকে বললো এদিকে নাকি একটা বড় টাকি কিংবা শোল মাছ আছে। তো এইরকমভাবেই আমরা ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতেই দেখি এক ভাই আরেকজন বড়শি নিয়ে হাজির হলো। তিনি বলল এখানে কি কি মাছ শিকার হচ্ছে। এই কাকা বলল নানা ধরনের মাছ শিকার হচ্ছে। পরবর্তীতে আমি আপনাদেরকে আরও অনেক বড় বড় মাছ ধরার ভিডিও দিয়ে দেব। তো বন্ধুরা সবাই কিন্তু আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভাই কিছুক্ষণ আগে এখানে একটা টাকি মাছ পেয়েছে এবং পরবর্তীতে আবার তিনি একটা বড়শি ফেলেছে, সেখানে নাকি টান দিছে, কিন্তু ওই কাকা টান দিচ্ছে কিন্তু মাছ এখনও ওঠে নাই। এখানে কাকা দেখে আবার বসে পড়লো, দেখি কি করে পরবর্তীতে। এদিকে এ ভাই একটা বড় শোল পেয়েছে, শোলটা পানির ভিতরে রেখেছে। আমি একটু পরে তোমাদেরকে সবাইকে দেখাইবো এই মাছটা। কাকা এখানে মোট 4 থেকে 5টা বড়শি ফেলে বসে আছে।
এই প্রাকৃতিক পরিবেশ, নতুন পানি এসেছে এখানে, অনেক সুন্দর একটা জায়গা। এখানে সপ্তাহে অনেকজন ঘুরতে আসে বিকেলবেলা। বিশেষ করে এটা জিরাবো নামাপাড়া, এখানে সুন্দর পরিবেশ এবং নদীর পাশেই হচ্ছে আমাদের এই জিরাবো গ্রাম। এখানে হচ্ছে আপনার বেশিরভাগ গার্মেন্ট শ্রমিক আসে শুক্রবার দিন বেড়াতে। তো এই ভাই আবার তিনি মাছ হয়তো ধরেছে, সেজন্য তিনি আবার আদার লাগাইতেছে।